উনি মনে হয় অনেক স্মোক করেন। অনেক বেশি করেন। মানে সময় পেলেই কথায় কথায় সিগারেট ধরায় টানে। নো 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 নো, স্মোকিং একেবারে নিষিদ্ধ। আজ থেকে কোনো ধরনের স্মোক করতে দেওয়া যাবে না। বলছিলাম ড্রিঙ্ক। আরে না না, কি বলেন, ড্রিঙ্কস তো করাই যাবে না। যে কোনো প্রকার নেশাজাতীয় জিনিস ওনার জন্য নিষিদ্ধ। ওনাকে আপনারা নিয়মিত সবজি খাওয়াবেন, হাফ বয়েলড, অর্গানিক ফ্রুট যেগুলো আছে, এবং মাছ খাওয়াবেন। সামুদ্রিক মাছটা হলে বেশি ভালো হবে, ঠিক আছে? এই ডক্টর কি কি বললেন মনে থাকবে তো, নাকি ডক্টর সাহেব চলে যাওয়া মাত্রই সব কিছু ভুলে যাবে? থাকবে। ম্যাডাম আমি তো আছি, অসুবিধা নেই। আমি সব। তুমিও ভুলে যাবে, নোট করে রাখো। জি। আচ্ছা, আমি যে নিয়মগুলো আপনাদের বলে দিয়েছি, ওনাকে সুন্দর এই নিয়মগুলো পালন করাতে হেল্প করবেন। আর ওষুধপত্রগুলো কিন্তু একবার টাইম টু টাইম মেনটেন করতে হবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন। শিওর। ডাক্তার সাহেবকে এগিয়ে দিয়ে এসো। জি ম্যাডাম। ওকে, ঠিক আছে, খুদা হাফেজ। ডাক্তার সাহেবকে কি বলে গেলেন মনে থাকবে তো? থাকবে। এখন কি একটু ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে। আচ্ছা, রেস্ট করো, একটু ঘুমাও। ব্যাগটা নিয়ে আসো। জি। রফি সাহেব, আমার আপুর কি হয়েছে? কি অবস্থা এখন তার? ম্যাডাম একটু ঠান্ডা হন। আলহামদুলিল্লাহ উনি এখন ডেঞ্জার ফ্রি, উনি রেস্টে আছেন। আচ্ছা। আম্মু, আব্বু, আব্বু, আব্বু কেমন আছো তুমি? তোর বাবা ভালো থাকবে কি করে? অনিয়ন্ত্রিত জীবনযাপন, রাত দিন শুধু কাজ আর কাজ। তোমার ছেলেটাকেও তোমার নিজের মতো বানিয়েছো। এই সময় তার বাবা অসুস্থ, আর তোমার ছেলে বিজনেস ট্রিপে বিদেশে গিয়ে পড়ে আছে, সাথে আমাদের নাতিটাকেও নিয়ে গেছে। আচ্ছা, তোমার যদি এখন কিছু একটা হয়ে যায়, তোমার ছেলে তো তোমার শেষ মুখটাও দেখতে পাবে না। আহা আম্মু, এখন কি এসব বলার সময়? দুঃখে বলি মা, দুঃখে বলি। আচ্ছা হয়েছে, এখন চুপ থাকো। আব্বু কেমন লাগছে এখন আব্বু? তোকে তোকে দেখার পর 50% সুস্থ হয়ে গেছি। আর আমার মাত্র দুটো রিং ওপেন হার্টের ওয়েডিংয়ে হয়নি। এই যাত্রায় বেঁচে গেলাম। শুনেছিস, মাত্র নাকি দুটো রিং, এটা নাকি তার কাছে কম। কি বলো আব্বু এসব? তুমি চলে গেলে আমরা তো এতিম হয়ে যাবো আব্বু। কাকে আব্বু বলে ডাকবো বলো? ম্যাডাম প্লিজ, ডাক্তার না ওই বললো স্যারকে এরকম কোনো মানসিক প্রেশার দেওয়া যাবে না এই অবস্থায়, প্লিজ। রফি, বাবার কাছে মেয়ে এসছে, একটু কান্নাকাটি করবে না? তুমি বুঝবে না রফিকা, আব্বু আমাদের কাছে কি। আব্বু আমার পুরা দুনিয়া। আব্বু চলে গেলে তো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। বাবা তুমি রাজা, আদরের বন্যা, তোমার রাজত্বে আমি রাজকন্যা। হ্যালো,
কোথায় তুমি? আমি আর কই, বসের বাসায়। তোমার বস এখনো সুস্থ হয়নি? আরে ভাই, এরা কি মানে বললেও হয় নাকি? তো অসুস্থ তো। তোমার আজকে কোথায় যাওয়ার কথা ছিল? যাওয়ার কথা ছিল মার্কেটে। তাহলে এখনো আসছো না যে? আচ্ছা পুলি, একটু বোঝার চেষ্টা করো, বসটা এই অবস্থায় রেখে আমি কেমনে যাই এখন মার্কেট করতে, শপিং করতে? তোমার বসের এই সময়ে অসুস্থ হতে হলো? তোমার কি মাথা ঠিক আছে? কি ধরনের কথা বলতেছো? অসুস্থতা কি মানুষের সময় ধরে আসে নাকি? আমি তো তাই দেখছি। 2 দিন পর তোমার বিয়ে, আজকে তোমার বিয়ের শপিং এ যাওয়ার কথা, আর তোমার বসেরও আক্কেল জ্ঞান, এখনই তাকে অসুস্থ হতে হলো। তোমার কি মাথা ঠিক আছে? কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি ঠিক আছি, তুমি ঠিক নাই। নিশ্চয়ই তুমি এখন বিয়ের দিন তারিখ পিছাবা। এছাড়া উপায় আছে কোনো? বসের এই অবস্থায় রেখে আমি বিয়েটা কেমনে করি তুমি বলো? তো সম্ভব এটা? বিয়ে তো অবশ্যই পিছাইতে হবে। জানি তো। হ্যাঁ, একটু পানি খাবে? একটু খাও, একদম ইচ্ছে করছে না। গলাটা শুকিয়ে গেছে, একটু একটু মুখে নাও। আস্তে আস্তে আস্তে। মা, বাবার কি অবস্থা এখন? আবার কি অবস্থা না? আখি আমেরিকা থেকে চলে আসলো, আর তোর থাইল্যান্ড থেকে আসতে এতটা সময় লেগে গেল। তোর বাবা অপারেশনের আগে বারবার তোর মুখটা দেখতে চেয়েছিল, বারবার বলছিল আমার আবির, আমার আবির। তোর বাবার কাছে একটু ভয়। বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। আমি 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 তোমাকে দেশের বাইরে নিয়ে যাবো ট্রিটমেন্ট করার জন্য। তুমি তুমি একদম ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে বাবা, তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেশের বাইরে নিয়ে যাবে। সেই এয়ার অ্যাম্বুলেন্সটা কোথায় আনোনি? এয়ার অ্যাম্বুলেন্স কখন নিয়ে যাবে? বাবা মারা যাবার পর? আমাকে দেশে বাইরে নেওয়ার কোনো দরকার নেই, কেন আমার অনেক ভালোভাবে ট্রিটমেন্টটা হয়েছে। আমি একদম ঠিক হয়ে যাবো, তোর কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তো এত দূর থেকে এসেছি, দাদা একটু মানে রেস্ট নে, তারপরে কথা হবে। মা, আমাদের দেরি করার একদম উচিত হবে না। বাবার এত টাকা পয়সা দিয়ে আমরা কি করব যদি বাবাই না থাকি? শপিং করবে বাবার এত টাকা পয়সা দিয়ে। আর কি করবে তোমরা? বিদেশে নিয়ে যাও না, আমি নিষেধ করেছি? দেরি করছো কেন? ওই যে তোমার দাদু ভাই চলে এসছে। তুমি প্লেন থেকে কি কি দেখলে? আমি প্লেন থেকে আকাশ দেখেছি, অনেকগুলো আকাশ। আকাশের মধ্যে আমি কয়েকটা পরীও দেখেছি, আবার অনেকগুলো পাখিও দেখেছি। দাদুকে আদর করে দাও, আদর করে দাও, দাদুকে আদর করে দাও। তোমার জন্য কত কান্না করেছে দাদু। তুমি অনেক কান্না করেছো দাদু। উন্নত চিকিৎসার জন্য প্লিজ বাবা, আপনি না করুন। আমি সব ঠিক করছি। ঠিক আছে, দেখা যাক। দেখ, বাবাকে দেখতে বাচ্চাদের মতো লাগতেছে না? এত ব্যস্ত একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, এর থেকে কষ্টের আর আসছে বল? আব্বুকে দেখতে খুব মায়া লাগছে, আর এই মায়ের কারণেই তো আমরা সবাই একসাথে হতে পেরেছি। আব্বুকে যে ভালোবাসি কোনোদিন বলতে পারিনি, জানিস? খুব বলতে ইচ্ছা করতেছে, আব্বু আই লাভ ইউ। আমারও আজকে আব্বুকে বলতে ইচ্ছা করছে, আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসি। বাবা আমাদেরকে কত কিছু দিয়ে বড় করেছে, এই ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের পেছনে ফিরে তাকাতে হয় শুধু এই মানুষটার জন্য।
হ্যাঁ, তোমরা ওখানে কি করছো? আসো, এদিকে আসো। তোমাকে দেখি আব্বু। আই লাভ ইউ আব্বু। আই লাভ ইউ টু। আই লাভ ইউ আব্বু। রাম ছাড়া ওই রাঙা মাটির পর স্যার ওষুধটা স্যার। রফিক, স্যার ব্যবস্থা করো, ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো স্যার? আমি সিগারেট খাবো, ব্যবস্থা করো। কি খাবেন? আচ্ছা, তুমি কি ইদানিং কানে কম টম শুনো নাকি? না 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 স্যার, কানে কম শুনবে কেন স্যার? স্যার মানে আপনি কি ভুলে গেছেন স্যার, আপনার হার্টের 2টা রিং পড়ানো হয়েছে স্যার। ডাক্তার কমপ্লিটলি আপনাকে এসব জিনিস থেকে দূরে থাকতে বলছে, মানে এসব আপনার জন্য না স্যার, নিষেধ করছে ডাক্তার, কমপ্লিটলি নিষেধ। আরে তাতে কি হয়েছে? সিগারেটের কাজ সিগারেট করবে আর রিং এর কাজ রিং করবে। কথা না বাড়িয়ে তুমি ব্যবস্থা করো, যাও। স্যার পরবর্তী মানুষ ম্যাডাম জানতে পারলে স্যার আমার জানে মেরে ফেলবে স্যার। সেটা তুমি ম্যানেজ করবে। আমি 5 মিনিটের মধ্যে সিগারেট খেতে চাই। হারিয়ে গো। এবি এগ্রো ফার্মটা চিনো? জি ম্যাডাম। ওখান থেকে আব্বুর সুপের জন্য 10টা মুরগি নিয়ে আসবে। জি আচ্ছা। ম্যাডাম, স্যারের জন্য যে এই ফলগুলো আনছিলাম ওগুলো কি আছে না শেষ হয়ে গেছে? আর শেষ হলে নতুন করে কি আবার আনতে হবে? ফ্রুটস আছে এখনো, বাট তুমি নিয়ে এসো আর একটু। আচ্ছা। আহ আহ কতদিন পরে এরকম সিগারেট খাচ্ছি। হ্যাঁ, কতদিন পর না স্যার, আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে 3-4 বছর পর আপনি সিগারেট টানতেছেন। আপনি কয়েকদিন আগেও একটার পর একটা সিগারেট টানতেন স্যার। এটা তুমি বুঝবে না, এই অনুভূতি আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি আটকে গেলে আপনাকে ফোন হ্যাঁ, করতে ফোন দিও, আর আমি পাঠিয়ে দিচ্ছি টাকা। জি ম্যাডাম। জানো আমি কি দেখেছি? কি দেখেছো? তার আগে বলো আমাকে একটা কিন্ডার জয় কিনে দিবে। আচ্ছা ঠিক আছে দিব, বলো কি দেখেছো? আমি দেখেছি বারান্দায় দাদু সিগারেট খাচ্ছে। তুমি সত্যি দেখেছো? হ্যাঁ সত্যি। কিন্তু বাবু, দাদু যেমন সিগারেট খাওয়া নিষেধ, ঠিক তেমনি তোমার চকলেট খাওয়া নিষেধ। আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে, বসো, আমি দেখি আগে। তুমি এখানে বসে থাকো চুপ করে, ওকে? আমি দেখছি, না আমি দেখছি। তাড়াতাড়ি। আব্বু তুমি খাচ্ছো? আর রফিক তুমি কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? মানে তোমার কাজটাকে আমি বুঝলাম না। মানে তুমি থাকতে আব্বু সিগারেট খায় কি করে? আস্তে আস্তে আস্তে, তো মা শুনতে পারতো। কিন্তু আব্বু তুমি সিগারেট খাচ্ছ কেন? তুমি সিগারেট কেন খাচ্ছ বলো? মানে এতদিনের অভ্যেস, এই একটু। আব্বু ডক্টর কি বলেছে? ডক্টর তোমাকে একদম পুরোপুরি সিগারেট না করে দিয়েছে। আর খাবে না, প্রমিস করো তুমি আর সিগারেট খাবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আর খাবো। তুই যেভাবে আমাকে শাসন করছিস মনে হচ্ছে আমি তোর ছেলে।
তুমি তো আমার ছেলেই, আর আমি তোমার মা। বাবা তুমি রাজা, আদরের বন্যা, তোমার রাজত্বে আমি রাজকন্যা। বাবা তুমি রাজা, আদরের বন্যা, তোমার রাজত্বে আমি রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যা। হ্যাঁ হ্যালো, বলো। কই তুমি? আমি আর কই, বসের বাসায়। আমি তোমার বসের বাসার নিচে। তুমি এখানে? তুমি বিয়ে করবে না? আমি কি একবারও বলছি যে আমি বিয়ে করব না? তাহলে আমার সঙ্গে দেখা করতে যাও নাই কেন? হ্যাঁ, আমার না তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা মুড কিচ্ছু নাই, আমি ঝগড়া করতে চাচ্ছি না। আমার কোনো কিছুতেই তোমার মুড থাকে না। আসলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার বস অসুস্থ। আমি তো সেটাই বলছি, তুমি তোমার বসকে নিয়ে থাকো। তাহলে বিয়েটা করার দরকার কি? চলো আসো। শপিং এ নিয়ে যাবা? শপিং এ না, পার্কে যাব। চলো পার্কে। পার্কে কেন? পার্কে কেন মানে? তোমার কি মনে হয় এটা বসের বাসার সামনে দাঁড়ায় তোমার সাথে আমি ঝগড়া করবো? বস শুনবে? হ্যাঁ, পুরো ফ্যামিলি শুনবে। তার চেয়ে বরঞ্চ পার্কে যাই, ইচ্ছা মতো চিল্লাচিল্লি করে আমার সাথে ঝগড়া করো। আরে কি কই যেতেছো তুমি? বিয়ে ক্যান্সেল। এক বিয়ে তুমি কয়বার ক্যান্সেল করবা? ক্যান্সেল 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 কি কি শুরু করছো? এইবার বিয়েটা ফাইনালি ক্যান্সেল। আরে আমি তো তোমার পিছে পিছে তোমার রাগ ভাঙাইতে পারবো না কইলাম এখন। থাকো তোমার বসকে নিয়ে। আরে একদিকে হবু আর একদিকে বস, আমি 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 যে কি করব? স্যার আমি কি হেল্প করবো একটু? No, let me do it myself. ড্রিঙ্ক করবো। কি কি মদ খাবো? মদ বোবা হয়ে গেলে নাকি? স্যার আপনি এমন এমন কথা বলেন, বোবা না হয়তো উপায় নাই। আপনি কি বলতেছেন? আপনি বুঝে বলতেছেন স্যার? আরে আরে মদ খাবো মানে মদ খাবো। তুমি আমার ছেলের মতো। তোমাকে ছাড়া আমার আমার মনের অবস্থাটা কাকে বলবো বলো? আমার আমার ছেলের চেয়েও অনেক বেশি সময় ধরে তুমি আমার সাথে থাকো। যাও, ব্যবস্থা করো। আরে স্যার আপনি বুঝতে পারছেন আপনার হার্টের প্রবলেম স্যার। এই অবস্থায় এসব আপনার জন্য নিষিদ্ধ। আপনি ড্রিঙ্ক করতে পারবেন না স্যার, ডাক্তারের কমপ্লিট নিষেধ আছে স্যার, আপনি পারবেন না। হাসতেছেন? আরে আরে এই অভিজ্ঞতাটা আমাকে নিতে হবে না? আরে দারুণ তো, দারুণ একটা অভিজ্ঞতা। যাও 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 যাও, ব্যবস্থা করো। পারবেন না স্যার, আপনার এই অবস্থায় আপনি কোনোভাবেই ড্রিঙ্ক করতে পারবেন না। আপনি সিগারেট খেতে চাইছেন যেটা আপনার জন্য ক্ষতিকর, তারপর আমি অ্যারেঞ্জ করে দিয়েছি, বাসার লোকজন জানছে, একটা সিনক্রেট হয়েছে স্যার। আজকে আপনি ড্রিঙ্ক করতে যাচ্ছেন স্যার? আমাকে রিকোয়েস্ট আপনি করবেন না, আমি দিতে পারবো না আপনাকে। আরে সেই ব্যবস্থা আমার, আমি সবাইকে বুঝাবো। তুমি যাও তো, ব্যবস্থা করো, যাও। আপনার প্রয়োজন বলতে স্যার আমাকে মারেন স্যার, আপনি জুতা দিয়ে আমাকে পিটান, তারপর স্যার এই ধরনের রিকোয়েস্ট করবেন না স্যার। আমি পারবো না স্যার আপনাকে, আমি ড্রিঙ্ক দিতে পারবো না স্যার আপনাকে স্যার, সম্ভব না। যাও, ব্যবস্থা করো।
Do it. I am to take the test. It's a beautiful experience I will have. I want it. Really, it's nice. To me, life is something different. What a life I didn't have before. এই মাসুদ ভাই, মাসুদ ভাইজান আপনার কাছে মদ আছে? সিসি ভাইজান, আপনি এসব কি বলতেছেন? আমি এসব সাইপাস খাই না ভাইজান। নাটক করেন না। নাটক করতেছেন কার সাথে? আপনি দেখলেই বোঝা যায় আপনি ড্রিঙ্ক করেন। আপনার শরীর, আপনার চোখ, আপনার মুখ বলে যে আপনি সবসময় ড্রিঙ্ক করেন, মদ খান আপনি। ভাইজান, আপনি যেহেতু ধরে ফেলাইছেন, আপনার কাছে লুকাবো না। তবে আমি কিন্তু সব সময় খাই না ভাইজান। আমি 2 টাইম খাই। কোন 2 টাইম? রোদ উঠলে খাই, বৃষ্টি নামলে খাই। আচ্ছা ঠিক আছে, ওই আমার মাল লাগবে, ব্যবস্থা করেন। ভাইজান, আমি যেটা খাই এটা তো আপনি খাইতে পারবেন না। আর আপনি কি খান? আমি তো দেশি খাই, লোকাল, একদম ডাইরেক্ট বাংলাদেশি। কি? আপনি লোকাল দেশি খেয়ে গাড়ি চালান আপনি? ভাইজান, আপনি কিন্তু আমারে ভুল বুঝতেছেন। আমি মাত্রই আপনারে বললাম যে আমি 2 টাইম মাল খাই, বৃষ্টি এলে খাই আর রোদ উঠলে খাই। ভাই এটা আমার জন্য না রে ভাই, আমি খাই না, বস খাবে, বসের জন্য। আল্লাহ, বড় বস খাইবো? হ্যাঁ। তাহলে তো ইংলিশ লাগবো। ইংলিশ লাগবে, ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আচ্ছা, আপনি যান, অসুবিধা নাই, আমি ব্যবস্থা করে দিতেছি। ভাইজান, হ্যালো। ভাইজান, পড়া বাংলা মাল আসছে। আর বেটা বাংলা না বেটা, ইংলিশ লাগবো, বিদেশি। আমার বড় স্যারে খাইবো। হ্যাঁ, ইংলিশ আছে, রাখতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি কর। টাকা লয় কোনো সমস্যা নাই, টাকা পেয়ে যাবি। পাঠা। হ্যাঁ, আপনারটা রাখতেছি। একে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। অনেকটা হয়ে গেছে কি? হোক, আজকে নো নাম্বার, ফ্রি নাম্বার দাও। ঠিক হচ্ছে না বস অ্যাকচুয়ালি। আরে কিসের ঠিক? জীবন কাটাবো বলে তোমারি সাথে, তাই বেঁচে থাকা। কে? দরজা খুলো। ম্যাডাম কোন লাগে দরজা খুলতে? দেখি সরো তো, গন্ধ কিসে? আপনি কিছু খুঁজছেন ম্যাডাম? আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি কি লাগবে আপনার। তোমাকে খুঁজতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। সরো। তুমি ম্যাডাম কি খুঁজতেছেন আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। কি সরো, আমি খুঁজতে পারবো, তোমাকে কি খুঁজতে হবে না। কোনখানে কি? তুমি তোমার হাতে দুটো রিং পরানো, তুমি খাচ্ছ। আখি, আবির, আবির, আখি। আম্মু, কি হয়েছে? মা, তোদের বাবা এই শরীরে। বাবা, তোমাকে বাঁচানোর জন্য আমরা সবাই প্রাণপণ চেষ্টা করতেছি, অথচ তুমি খাচ্ছ। বাবা, আপনার জন্য আমরা বিজনেস ট্রিপ ছেড়ে চলে আসছি, আর আপনি এগুলো করতেছেন। আপনার এই সমস্ত কর্মকাণ্ড আমাদের জীবনে অনেক ইফেক্ট করবে কিন্তু। কিন্তু আব্বু তো এই শরীরে সিগারেট এগুলো কিনতে যেতে পারেনি। কে কিনেছে? কে এনেছে?
কে আবার আনবে? রফিক এনেছে। ম্যাডাম আপনার কি মনে হয় আমি ইচ্ছা করে এনে দিয়েছি ম্যাডাম? বসকে অনেকবার রিকোয়েস্ট করছি যে বস আমাকে জোর করে এগুলো ওনার জন্য আনাইছে, আমি তো আনতে চাই। বস তোমাকে বলবে 20 এনে দিতে, তুমি 20 এনে বসকে খাইয়ে মেরে ফেলবে। কি বলছেন ম্যাডাম? কেন আমি 20 এনে? তো এটা তো 20ই তার জন্য। মা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি রফিককে জব থেকে বের করে দেন, আর বের করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটাই করতে হবে। না 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 বাবা, তোরা আব্বু রফিক কেউ বের করে দেবে না। কেউ বের করবে না বস, কেউ বের করে দেবে না। করবে না বস, প্লিজ বস, আপনি তোমরা যখন ছিলে না, এই রফিক আমাকে সবাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাইর করুম না। রফিককে কেউ বের করবে না। আব্বু ও মাই গড আব্বু, বাবা ডক্টর ডাকবো নাকি? হ্যাঁ প্লিজ একটু কল করেন না। শুনছো? কথা বলো। এই যে শুনছো? কথা বলো। শোনো, রফিক কোথাও যাবে না, কথা বলো। বাবা কথা বলো। হ্যাঁ হ্যালো ডাক্তার সাহেব, ইমার্জেন্সি, আপনি এক্ষুনি আসেন। বস অজ্ঞান হয়ে গেছে, প্লিজ এক্ষুনি আসেন। হার্টবিট পাওয়া যাচ্ছে। এই একটু দেখি প্লিজ, একটু দেখি। বস বস হ্যালো, কোথায় তুমি? আমি একটু বাইরে আসছিলাম জরুরি কাজে। কোথায় গেছিলা? আরে বসের তো জরুরি ওষুধ শেষ হয়ে গেছিল, যার কারণে আমার ফার্মেসি যেতে হয়েছে ওষুধ কেনার জন্য। বসের জন্য তোমার বাইরে যাওয়ার সময় হয়, আর আমাকে নিয়ে শপিং এ যাওয়ার সময় হয় না। আরে ভাই জরুরি বলেই তো বাইরে গেছি নাকি? আমি তো শখে বাইরে নেই, ঘুরতে পারি নাই আমি। সত্যি করে একটা কথা বলো তো, তোমার বস কি আসলেই অসুস্থ, নাকি তুমি আমার সঙ্গে নাটক করতেছো? আমি আজকেই তোমার বসের সঙ্গে দেখা করতে চাই। আরে কি উল্টাপাল্টা কথা বলছো? আমার বসের সাথে দেখা করবে মানে? আমার বসের সাথে কি দেখা করে তুমি কি বলবা? তোমার আমার কি বিয়ে হয়েছে এখন? আমি কি পরিচয় দিব? তুমি আমার বউ, এটা বলতে পারবো? দেখেন দেখেন দাঁড়ান। টাকা কই গেল? তুমি তুমি এখানে? কোথায়? তোমার বস কোথায়? বস কোথায় মানে? বস কি এখানে বসে থাকবে নাকি? বস তো বাসার ভিতরে রুমে। প্লিজ তুলি, তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি এমন কিছু করো না যাতে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যায়, প্লিজ। আমি কি করব সেটা তো আমার ব্যাপার। মানে আরে কে তুমি? কে? আমি তুলি। তুলি? ম্যাডাম, ম্যাডাম কাকে চাই? ও আমার হবু ওয়াইফ। ও আচ্ছা, আসো বসো, আসো। ম্যাডাম আমি আসলে বসতে আসিনি, আমি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। এই এই কে কে তুমি? স্যার ইয়া ও আমার ও তোমার স্যার, ও আমার স্যার। ও তোমার মানে? ও তোমার এত সুন্দর একটা লক্ষ্মী আছে, তুমি আগে আমাকে বলনি কেন? দেখেছো
ও আমাকে কিচ্ছু বলে। সেই জন্য তো আমি আসলাম স্যার। গত 4টা বছর থেকে আমাকে বিয়ে করবে বলে ঘুরাচ্ছে। কি গত 4 বছর ধরে তুমি ওকে বিয়ে এই তুমি ওকে বিয়ে করবে সে কথা তুমি আমাকে আগে বলবে না? স্যার স্যার প্লিজ, আমি যেদিন বলতে গেছিলাম স্যার ওই দিনকে আপনার অসুস্থ ছিলেন, আপনি হার্ট অ্যাটাক করছেন স্যার, এই জন্য বলা হয়নি। ঠিক আছে, যা জানা জানি তা তো হয়ে গেল। তবে যেদিন আমি সুস্থ হয়ে উঠবো সেদিনই তোমাদের বিয়ে। থ্যাংক ইউ স্যার। নো স্যার, নো স্যার, নো স্যার। এদিকে এসো, বসো 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 বসো। তুমি আমাকে বাবা বলে ডাকবে। বাবা বাবা তুমি রাজা আদরের বন্যা তোমার রাজত্বে আমি কোনো অসুবিধা আছে? বাবা তুমি রাজা আদরের এই বন্যা তোমার রাজত্বে এই আমি তুমি তুমি কাঁদছো কেন? হ্যাঁ, রাজকন্যা কাঁদছো কেন? রাজকন্যা। আমার জন্মের সময় মা মারা যায়। মামা আমাকে এনে মামির হাতে তুলে দেয়। সেই থেকে এখন পর্যন্ত মামি কি মা বলে জানি। বাবা অবশ্য মাঝে মাঝে দেখা করতে আসতো, কিন্তু দ্বিতীয় বিয়ে করার পর বাবা আর কখনো আমাকে দেখতে আসেনি। আমার তো বাবার চেহারাটাই মনে নেই স্যার। স্যার বাবার চেহারা মনে নেই, কিন্তু এই চেহারাটা তো মনে থাকবে। হ্যাঁ, থাকে না? থাকবে বাবা। আচ্ছা, তুমি বলো তো, এই যে দণ্ডায়মান কর্তব্যটার সাথে তোমার পরিচয়টা কেমন হলো? কিভাবে হলো? গত 4 বছর আগে তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনিয়ন্ত্রিত জীবনযাপন, রাত দিন শুধু কাজ আর কাজ। শাসন করছিস, মনে হচ্ছে আমি তোর ছেলে। তুমি তো আমার ছেলেই, আর আমি তোমার মা। দাদু, আমরা এত বেশি কাঁদতেছি কেন? বেশি কাঁদলে কি বেশি পেমেন্ট দেবো? কিরে এত কান্দস কে? এত বেশি দেবো না, বাদ দে। আম্মু আমার আর ভালো লাগতেছে না, আর কত অ্যাক্টিং করব, চলো না বাড়ি চলে যাই, বুক ব্যথা হয়ে গেছে। ঢাকা গেল,
বসের মুখ ঢাকা কেন? আপা এইটা তো সিরিয়াল কান্না। ধন্যবাদ। ভাই, এই টাকাটা আমি নিতে পারবো না। কেন? জীবনে নাটক সিনেমা করে অনেক টাকা পাইছি, টাকা পাইলে অনেক আনন্দ হয়, কিন্তু আজকে আমার এই টাকা নিতে দম বন্ধ হয়ে আসতেছে। আপনার বস, ওনার পাশাপাশি কয়েকটা দিন থাকলাম। উনি খুব ভাগ্যবান যে আপনার মতো একটা মানুষ পাইছিলেন। উনি মারা যাওয়ার পরে আপনি ওনার জন্য সত্যিকারের কান্দাটা কাঁদছেন। মানুষ এত একলা হয় কেন গো ভাই? মানুষ খুব একলা। কিন্তু টাকাটা না নিলে? দোয়া করেন আমি মারা যাওয়ার পরে অন্তত আমার জন্য যেন কেউ কান্দে। রফিক ভাই, এটা নিতে পারবো? কেন? এটা নিলে আমার নিজের বাবার অপমান হবে। এটা রাখেন, ভালো থেকে। এই আপারা এই অভিনয় করতে বল মানে বাস্তবে ঢুকে গেছিলেন গল্প, এই জন্য ঠিক আছে, ভালো থাকবে আপনি। ওনারা সবাই চলে গেলেন কেন? আর তুমি ওনাদেরকে টাকা দিচ্ছিলে কেন? আমি ওনাদের পারিশ্রমিক দিলাম। কিসের পারিশ্রমিক? লাস্ট কয়েকটা দিন ওনারা এখানে যে অভিনয় করেছেন তার পারিশ্রমিক দিলাম। তার মানে কি ওনারা অভিনেতা অভিনেত্রী? ওনারা বাবার পরিবারের কেউ না? স্যার কোনোদিন বিয়ে করেননি। স্যার পরিবার বলতে কিছু ছিল না। ওনার নিজের লোক, আপন লোক, রক্তের লোক বলতে এই পৃথিবীতে কেউ নাই। উনি একা, একদম একা। একদিন অফিসে স্যার আমাকে বললেন, কিভাবে যে বয়সটা ফুরিয়ে গেল
টেরি পেলাম না। বুড়ো হয়ে গেলাম, অথচ পরিবারের স্বাদটা নেওয়া হলো না। বস মানে বলতে নিয়েছিলাম যে আপনি চাইলেই কিন্তু একটা বিয়ে করে ফেলতে পারেন বস। আরে আরে বিয়ে করতে চাইলে তো অনেক আগে বিয়ে করতে পারতাম, তাই না? দিন পরে তো মরেই যাবো, টিয়ে করে কি হবে বলো? হ্যাঁ, বলতে কি বলেন না, আপনার মতো একদম ওয়েল এস্টাবলিশ বিজনেসম্যান সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখা যায় বস বিয়ে করতেছে, এখনো বিয়ে করতেছে। আপনি চাইলেই কিন্তু বস আমরা মানে আপনি করতে পারেন বস একটা বিয়ে। রফিক, আমি ভীষণ একা একটা মানুষ, ভীষণ। আমার কোনো পরিবার ছিল না, ছেলে মেয়ে নেই, নাতি নাতি নেই, বউ বাচ্চা নেই। তুমি আমাকে এগুলো এনে দিতে পারবে? না বস, আপনি রাজি থাকলে একজন আমরা ম্যাডাম খুঁজতে পারতাম, কিন্তু এগুলো আমি করতে আনবো, কি করে আনবো? মরার আগে আমি চাই একটা পূর্ণাঙ্গ পারিবারিক ফিল পেতে। কিভাবে বস? কারণ আমার চারিপাশে আমার ছেলে মেয়ে স্ত্রী নাতি নাতনি ঘোরাঘুরি করছে, তারা কোনো আমদারের জন্য আমার থেকে কান্নাকাটি করছে। আমি কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে আমার জন্য অস্থির হয়ে উঠছে, ভীষণভাবে অস্থির হয়ে উঠছে। আসলে মরে যাওয়ার পর কান্নাকাটি করার জন্য পরিবার লাগে, কাছের মানুষ ছাড়া কেউ কাঁদে না। স্যার চেয়েছিলেন যদি কখনো উনি অসুস্থ হন বা মরার আগে যেন উনি ফ্যামিলি ফিলটা পায়। আমার কাছে এটা উনি মন খুলে বলেছিলেন, উনি আমার কাছে চেয়েছিলেন। জানো, এই মানুষটা না সাকসেস বিজনেসম্যান, যেখানে যাতে হাত দিয়েছেন সব সোনা ফুলিয়েছেন। উনি ওই টাইপের বিজনেসম্যান ছিলেন। বিজনেসের পিছনে দৌড়াতে ছুটতে উনি জানেনই না, বুঝতেই পারেননি কখন ওনার বয়স পার হয়ে গেছে, কখন ওনার দাড়িতে পাক ধরেছে, চুলে পাক ধরেছে, উনি বুঝতেই পারেননি। তাই উনি ওই ফিলটা চেয়েছিলেন, আমাকে বলেছিলেন, রফি আমাকে কি তুমি একটু ফ্যামিলি ফিল দিতে পারবে? আমি ওই লোকগুলোকে ভাড়া করে স্যার ওই ফিলটা দেওয়ার চেষ্টা করছি। জানো, টাকা পয়সা হলে না তুমি সবকিছু পাবে, সবকিছু করতে পারবে। তোমার কাজের লোকের অভাব হবে না, তোমার কাজের লোক, তোমার আশেপাশে অনেক লোক পাবে, কিন্তু আপন লোক পাবে না। আমাকে না স্যার প্রায় বলতেন, রফিক মরার পরে না কান্না করার জন্য হলেও পরিবার লাগে, কারণ কাছের মানুষ ছাড়া কেউ কান্না করে না, কেউ কাঁদে না। আর এটাই ছিল বসের শেষ ইচ্ছা। ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
रब्बी इरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बी इरहमहुमा कमा रब्बयानी